সাইন থিটা কস থিটা গামা বিটা আলফা গামা। এই কালকে সারা রাত কইছিলি? বাবা কালকে সারা রাত রূপমের বাড়িতে ছিলাম, প্রজেক্টের কাজ ছিল আমাদের। রূপমের বাড়িতে? দেখি রূপমকে একটু ফোন করি। হ্যালো রূপম। হ্যাঁ কাকু বলেন। সকাল থেকে আমার ছেলে বাড়িতে নাই, ওর খবর জানিস তুই? কাকু আপনার ছেলে তো আমার সাথেই আছে। ও তোর সাথে কি করছে? ও আমরা দুজনে একটু ওই কলেজে কিছু কাজ ছিল তো ওইগুলোই করতেছি। মতলব আপনি চিন্তা করবেন না কাকু, আপনার ছেলে আমার সাথেই পড়াশোনা করতেছে। আপনাকে 100 কোটি প্রণাম জানিয়ে ফোনটা কাটলাম কাকু। আচ্ছা রাখলাম। বাবা ও হয়তো তোমাকে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ও তোমাকে খুব সম্মান করে। দেখো এখনই প্রণাম জানালো, এই জন্য হয়তো তোমাকে মিথ্যা কথা বললো। আলটিমেটলি তোমাকে খুব সম্মান করে বাবা, ভালো ছেলে ও। কে ফোন করছে? রূপমি ফোন করছে। লাউড স্পিকার দিয়ে কথা বল। হ্যাঁ ভাই বল। ভাই জানিস তোর বাপকে একটু আগে কিছু দিয়ে বানাইলাম। কি হবে এখন তোর? বল। আমার কোনো দোষ নাই, ওই বন্ধুটা ফালতু করছে, আমি আর মিশবো না। আমি আজকে থেকে ভালো পড়াশোনা করে ভালো মানুষ হবো, আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ প্লিজ বাবা। সত্যি বলছিস তো? ভালো করে পড়াশোনা করবি? হ্যাঁ ভালো পড়াশোনা করবো। ঠিক আছে, দেখা যাবে। ক্রমবর্ধমান বিশ্বাসের সঙ্গে সঙ্গে দায়িত্বের পরিধি বাড়ল। তারা চিন্তা ভাবনার ক্ষেত্রে এটা দেখলো যে ইনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এবং কিভাবে অনুভব করা যায় সেই সব সম্প্রসারিত জিনিসগুলো, সেগুলো আমরা সংস্থাটি যখন বৃহৎ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তখন আন্তরিক পরিধির সাথে এই পর্যায়ে তখন চক্রের মধ্যে পুনরায় শুরু হয়। তা বোঝার ক্ষমতা ছিল না, এবং প্রতি ব্যক্তির সাথে সাথে একসময় কেবল সংস্কৃতির বোঝার মতো ক্ষমতা ছিল। একসময় কেবল সংস্কৃতি স্বপ্ন ছিল তাই তো বলে আমার বাবা তো মদ খায় না। ও ভগবান, রাম, দেখি তো বাবা কি করতেছে। পুজো দেবো, ফুল দাও। ফুল কই? এ হে, ফুল আনতে তো ভুলে গেছি। এই বেটা, যা তো ফুল নিয়ে আয় তো। ঠিক আছে। বাবা হঠাৎ আমার কাছে ফুল চাচ্ছে কেন? বাবা এত তাড়াতাড়ি ফুল পাই নাই বাবা, তাই হাফ নিয়ে আসলাম। কিন্তু তুমি এটা কি করবে? হাই, আমি তোকে পূজার জন্য ফুল নিয়ে আসতে বলছিলাম। যা ওটা ফেলাই দে, এখনই ফেলাই দে। ঠিক আছে, ঘন্টা ফেলে দেবো, এটা আমি ঠুকি দেবো। ঘন্টা ফেলে দিই, মুই একলাই মারি দিবি। মারি দিয়া তোরা যদি পাইতাম, মুখে থুতু নষ্ট না করিয়া যত্ন সহিত এটা ঢোকাই দিতাম।